নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আপনাদের মাঝে যে মন্ত্র দিচ্ছি, জুনো যদি কোনো ব্যক্তির উপর যদি বিষ চালান করে দিয়েছে, এই কারণে তার সর্বশরীর বিষ ব্যথা জ্বালাপোড়া করতেছে, বিষ ব্যথা ভালো হচ্ছে না। তো আজকে আপনাদের মাঝে যে মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রর দ্বারাই আপনারা বিষ ব্যথা নামান করতে পারবেন এবং সেই রুগীর বিষ চালানি বিষ আছে কি না তা পরীক্ষা করতে পারবেন, সেটারই মন্ত্র দিচ্ছি। এই বিষ ব্যথা পরীক্ষার জন্য আপনারা আজকে মন্ত্রর দ্বারাই ওই রুগীর পিঠে থাল লাগাইতে পারবেন, কাঁসার থাল লাগাই দিতে পারবেন। যদি তার শরীরে চালানি বিষ এগুলো থাকে তাহলে এই মন্ত্র প্রভাবে ওই কাঁসার থালটি ওই রুগীর পিঠে লেগে যাবে, চুম্বকের মতন আটকে থাকবে। বিষারি মন্ত্রর দ্বারাই আপনারা সেই বিষটি নামান করতে হবে, তারপরে দেখবেন কাঁসার থালটি একাই খুলে যাবে। তো আজকে আপনাদের মাঝে সেই মন্ত্র এবং নিয়মবিধি সব দেব। আর একটা গাছ লাগবে, যে গাছটা রুগীকে সুস্থ করার জন্য, চালানি বিষ নষ্ট করার জন্য। সেই গাছটি যদি ছেলে হয় ডান হাতে বাঁধবে আর মেয়ে হলে বাম হাতে বাঁধবে। তো সেই গাছটিও আমি স্ক্রিনে আপনাদের দিয়ে দেবো। তো সেগুলো দেওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার যত সাবস্ক্রাইবার আছে তাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কমেন্ট করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধু বান্ধবকে শেয়ার করবেন। কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউবের র্যাঙ্ক কিন্তু প্রায় 3000 কাছাকাছি ঘন্টা ভিউ পুষে গেছিলো, কিন্তু একটা প্রবলেমের কারণে ইউটিউবের অনেকটাই ভিউ কমে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন। এই জন্য মাঝে মাঝে আপনাদের মাঝে আমি ভিডিও তেমন দিচ্ছি না, কারণ ইউটিউবের প্রবলেম দেখা দিয়েছে, তারপরেও আপনাদেরকে দিচ্ছি। তো আপনারা আজকে দেওয়া মন্ত্রটি প্রথমে আমি স্ক্রিনে দিচ্ছি, আগে দেখুন, তারপর আমি সেই নিয়মবিধি বলে দিচ্ছি এবং সেই গাছের ভিডিও আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি। মন্ত্র হচ্ছে কংস নরি কংস ছাড়ি, এই কংস লাগাইলাম কংস বলির গায়, কংস চরে অমুকের অঙ্গের বিষ থাকিতে যদি কংস পরে, ভগবতীর মুন্ডু দুই পা দিয়া যায়। তো স্ক্রিনে আপনারা যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি আগে মুখস্থ করে নেবেন। মুখস্থ হয়ে গেলে যখন রুগীর ক্ষেত্রে কাজ করবেন তখন আপনাদের করতে হবে রুগীকে পূর্বমুখ করে বসাবেন। সর্বদা বসানোর পরে সর্বদা পিঠের উপর যেন কোনো কাপড় না থাকে বা বস্ত্র যেন না থাকে, আপনারা পিঠটা টান টান করে রুগীকে রাখতে বলবেন, পূর্বমুখ করে বসাবেন। আর একটু এন্দুরি মাটি নিয়ে একটা কাঁসার থালের সর্বদাই পিছন সাইডে কাঁসার থালের মাটিতে একটু এন্দুরি মাটিতে ঘষণ দিবেন। দেওয়ার পরে আপনারা এই হাতে এরকমভাবে থালটি নেবেন, মন্ত্র বলবেন, একটা ফু দিবেন আর থালের উপরে একটা টোকা দেবে। এই নিয়মে 3বার মন্ত্র বলবেন, 3টা ফু 3টা টোকা দিয়ে ওই রুগীর পিঠে এরকমভাবে পিছনকার থালটি এরকমভাবে পিঠের দিকে লেগে দিবেন। যদি তার বিষ চালানি শরীরে থেকে থাকে তাহলে অটোমেটিক চুম্বকের মতন তার পিঠের থাল আটকে যাবে। আর বিষারি মন্ত্রর দ্বারা সেই বিষ নামান ক্রিয়া করলে থাল অটোমেটিক খুলে পড়ে যাবে। তো অবশ্য বুঝতে পেরেছেন। আর চালানি বিষ নষ্ট করার জন্য যে গাছ, সেই গাছের ভিডিও আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি। সেটার শিকড় 3 কর আপনারা ওই যদি ছেলে হয় ডান হাতে, মেয়ে হলে বাম হাতে বেঁধে রেখে দিবেন। দেখবেন তার যে কোনো বিষ চালান বা বিষ বাতাস যে থাকে সব কিছু নাশ হবে, অবশ্যই সে ভালো হবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার। স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে আপাং গাছ। এই নাল আপাং গাছের আপনারা শনিবার মঙ্গলবার দিন শ্বাস বন্ধ করে তুলে নেবেন। তুলে নেওয়ার পর আপনারা 3 কর করে মাপ মতন করে সুতো দিয়ে বেঁধে সর্বদা হাতে বেঁধে দেবেন।